মঙ্গলবার সকালেই বাংলায় প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। সেই সঙ্গে শুরু হয়ে গেল টানা 1 মাসের আপত্তি ও অভিযোগ জানানোর পর্ব। কারোর নাম বাদ পড়লে, কোথাও বানান বা তথ্যগত ভুল থাকলে সব অভিযোগই জানানো যাবে এই সময়ের মধ্যে। আর সেই অভিযোগ গ্রহণের দায়িত্বে থাকা বুথ লেভেলের অফিসারদের জন্য রইল কড়া নির্দেশ। শুনানির পর্ব এবার শুরু হয়ে যাবে। তবে মঙ্গলবার থেকেই খসড়া তালিকা নিয়ে নির্দিষ্ট বুথে বসেছেন বিএলওরা। আগামী 15ই জানুয়ারি পর্যন্ত বিএলওরা নির্দিষ্ট বুথে বসবেন। এর জন্য নির্দিষ্ট ঘর চেয়ে ইতিমধ্যে জেলা নির্বাচনী আধিকারিকদের দপ্তরে চিঠিও দেওয়া হয়েছে কমিশনের তরফে। আগামী 1 মাস ছুটি নেই। শুধু সোম থেকে শুক্র নয়, শনি ও রবিবারও নিজ নিজ বুথে বসা বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন। অর্থাৎ ছুটি কার্যত ভুলে টানা 1 মাস বুথে ডিউটি করতেই হবে তাদের। কেন এই কড়াকড়ি? নির্বাচন কমিশনের ব্যাখ্যা, বহু ভোটারই বেসরকারি সংস্থায় কর্মরত বা সপ্তাহের শেষে যাদের ছুটি মেলে, ফলে কর্মদিবসে বুথে এসে অভিযোগ জানানো তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। তাই একজন ভোটারও যাতে এই প্রক্রিয়া থেকে বঞ্চিত না হন, সেই কারণে শনি রবিবারেও বিএলওদের বুথে বসার নির্দেশ। নির্বাচন কমিশন জানিয়েছে, অভিযোগ জানানোর পর্ব শেষ হলে 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে ভোটারদের শুনানিতেও ডাকা হবে। সব প্রক্রিয়া শেষে আগামী 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশন আগেই ইঙ্গিত দিয়েছিল 58 লক্ষেরও বেশি নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। খসড়া তালিকা প্রকাশের পর সেই আশঙ্কা সত্যি হয়েছে। কমিশন সূত্রে খবর, শুনানিতে প্রায় 2 কোটি মানুষকে ডাকা হতে পারে। এই বিপুল সংখ্যক ভোটারের সঙ্গে সরাসরি যোগাযোগ ও অভিযোগ নিষ্পত্তির গুরুদায়িত্ব সামলাতে হবে বিএলওদেরই। শুনানিতে একজন ইআরও এবং 2 জন এইআরও থাকতে পারেন। কমিশনের নির্ধারিত দিনে কোনো ভোটার শুনানির জন্য উপস্থিত না হতে পারলে দেওয়া হবে বিকল্প সময়। শৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।